পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো 50 জন ঘোড়সাওয়ার। ঘন বন পেরিয়ে নদীর ভাঙ্গা পুলের কাছে থামল ওরা। নদীর ওপারে বন আরও গভীর। উপত্যকায় জংলি গাছের সাথে আঙ্গুর লতা, আপেল, নাশপাতি আর হরেক রকম ফলের গাছ দেখে বোঝা যায় কোনো কালে এ অরণ্য এক সুদৃশ্য বাগান ছিল। পুলের ওপাশে রাস্তার দুদিকে গাছের ডালপালা ভাঙ্গা সড়কটাকে ছাদের মতো ঢেকে রেখেছে। গাছ আর গুল্মলতা জড়িয়ে রেখেছে সড়কের ভাঙ্গা ইট পাথর। দেখলেই বোঝা যায় এ সড়কে মানুষের পা খুব কমই পড়ে। নদীটা গভীর নয়। সড়ক ছেড়ে কয়েক পা নিচে নামলে সহজে নদী পেরোতে পারে সাওয়াররা। কিন্তু সামনে দুজন কি ভেবে পুলের কাছে পৌঁছে পেছন ফিরে সাওয়ারদের থেমে যেতে ইশারা করল। দলের সকলেই যুদ্ধ সাজে সজ্জিত। সামনে দুজন সাওয়ারের একজনের গায়ে দুধ সাদা জামা এবং পাগড়ি, চোখ দুটো ছাড়া গোটা চেহারা নেকাবে ঢাকা। তার সাথী দলের আর সবার মতোই পড়েছে বর্ম এবং শিরস্ত্রাণ, কিন্তু তার সুদৃশ্য কালো ঘোড়া, কারুকার্যময় তলোয়ার, বর্ম আর নজর কাড়া শিরস্ত্রাণ সহজেই সকলের দৃষ্টি কেড়ে নেয়। তার চেহারায়ও এমন একটা বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিত্বের ছাপ আছে যা সচরাচর দেখা যায় না। বোঝা যায় এ দুজনই দলের নেতৃত্ব দিচ্ছে। পুলের কাছে এসে থামল দলটি। দাঁড়িয়ে পরস্পর দৃষ্টি বিনিময় করল। সাদা পোশাকধারী বলল, আমার ভয় হয় সে যদি অস্বীকার করে। কালো ঘোড়ার সাওয়ারি জবাব দিল, তবে বিদ্রোহীদের সাথে যে ধরনের আচরণ করা হয় তেমনটি করা ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না। না, আমাদের দুশ্মনদের কাছ থেকে সে তার নিজের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। সে যদি শুধু এই সীমান্ত রক্ষার জিম্মাটুকু বহন করে তবে তার আজাদির সম্মান আমরা অবশ্যই করব। যদি আমাদের প্রস্তাব নাকচ করে দেয় তবু তার উপর আমরা কোনোরূপ হস্তক্ষেপ করব না। শুধু এই আফসোস নিয়ে এখান থেকে বিদায় হব যে এক অসামান্য ব্যক্তিত্বকে গ্রানাডার সামরিক বাহিনীতে সামিল করতে পারলাম না। কালো ঘোড়ার সাওয়ার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নদীর ওপারে একটা হরিণ দেখে কথা থামিয়ে চটজল দিয়ে সে তুনির থেকে তীর বের করল। যেইমাত্র সে ধনু তাক করেছে অমনি বৃক্ষের আড়াল থেকে সনসন করে একটা তীর এসে পুলের পাশে গাছে ঝুলানো একটা কাঠের ফলকে বেঁধে গেল। লাফ দিয়ে জঙ্গলে মিশে গেল হরিণ। আচমকা এই অপ্রত্যাশিত তীর ছুটে আসায় সাওয়ারিরা ভয়ে এদিক ওদিক তাকাতে লাগল। কালো ঘোড়ার সাওয়ারি তীরবিদ্ধ কাঠের ফলকটির দিকে তাকিয়ে দেখতে পেল সেখানে তীরের সাথে বাঁধা আছে এক টুকরো কাগজ। সাদা পোশাকধারীর সঙ্গীকে বলল, সম্ভবত ওখানে কিছু লেখা রয়েছে। দুজনে ঘোড়াসহ এগিয়ে গেল গাছের দিকে। তারা দেখল কাগজটিতে লেখা আছে, নদীর অপর পার সীমান্ত ঈগলের অধীন। এই চারণভূমি সংগ্রামীদের ঘোড়ার জন্য নির্ধারিত। এ বনের ফল ও এর শিকার ধরার অধিকার শুধু তাদেরই আছে স্পেনের জমিনকে যারা পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে চায়। গ্রানাডার ওই সব লোকরাই শুধু এ জমিনে পা রাখতে পারবে যারা সংগ্রামীদের জামাতে সামিল হতে আগ্রহী, যারা ইসলামের দুশ্মনের গোলামিতে সন্তুষ্ট, অথবা যারা খ্রিস্টানদের কর দিয়ে বেঁচে থাকাকে শেষ পর্যন্ত কবুল করে নিয়েছে। এ জমিনে পা রাখার দুঃসাহস যেন না করে ওরা। তরবারির জব আমরা তরবারিতেই দিয়ে থাকি। লেখা পড়ে সাদা পোশাকধারী লোকটি সঙ্গীর দিকে তাকিয়ে বলল, কার্ডিজের মতো গ্রানাডার লোকদেরও সন্দেহের দৃষ্টিতে দেখার অধিকার তার অবশ্যই আছে, কিন্তু আমি যে কোনো মূল্যে তার সাথে দেখা হতে চাই। এখান থেকে 8 মাইল দূরে এক পুরনো কেল্লায় থাকে সে, কিন্তু আমরা ওদের বিশ্বাসযোগ্যতা অর্জন না করা পর্যন্ত কিছুতেই আর সামনে এগোতে পারবো না। এ ঘন অরণ্য তীরন্দাজে ভরা। আমি সাদা পতাকা দেখাচ্ছি, হয়তো কেউ বেরিয়ে আসবে, আমরাও খবর পাঠানোর সুযোগ পাব। সাদা পোশাকধারী লোকটি সম্মতিসূচক মাথা নাড়ল। তার সঙ্গীরই তখন দলের এক সাওয়ারকে কাছে ডেকে সাদা নিশান উড়ানোর হুকুম দিল। নিশান উড়িয়ে ওরা পুলের আরেকটু কাছে সরে এলো। বর্মধারী লোকটি চিৎকার করে বলল, কেউ কি আছেন এখানে? আমরা সীমান্ত ঈগলের কাছে দোস্তির পয়গাম নিয়ে এসেছি।
একই কথা কয়েকবার উচ্চারণ করে সে একটু দম নেয়ার জন্য থামল। তার আশা ছিল কেউ না কেউ এ ডাকে সাড়া দেবেই। জবাবের জন্য খানিক বিরতি দিয়ে সে যখন আবার ডাকতে যাবে তখনই দেখা গেল ওপারের একটা গাছের ডাল হঠাৎ নড়ে উঠেছে। এক নওজোয়ান নিচে নেমে নদীর পাড়ে এসে বলল, দোস্তির জবাব আমাদের কাছে দোস্তি, কিন্তু সীমান্ত ঈগল জানতে চান দোস্তির পয়গামের জন্য এত সশস্ত্র সাওয়ার কেন? এপার থেকে জবাব দিল সেই বর্ণধারী, আমার বিশ্বাস বদর বিন মুগিরার জানবাজরা গ্রানাডার 50 জন সশস্ত্র সেপাইকে ভয় পাবে না। তবুও যদি তাদের আপত্তি থাকে তবে সেপাইদের ফেরত পাঠিয়ে দেয়া হবে, আর না হয় আমাদের হাতিয়ারগুলো তোমাদের হাতে তুলে দিতে পারি, অথবা আমাদের সাথীরা নদীর এপারে দাঁড়িয়ে থাকবে। তোমরা কেবল আমাদের দুজনকে তোমাদের আমিরের কাছে নিয়ে যাবে। আমরা আমাদের সদিচ্ছা প্রমাণ করার জন্য এ ধরনের যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত। আপনারা দেখছি সীমান্ত ঈগলের নাম জানেন, তার অভ্যাস সম্পর্কেও জানেন হয়তো। আমরা জানতে চাই যে ফৌজের অগ্রবাহিনী সিপাহীরা তার সংখ্যা কত? বর্মধারী নিজের শিরস্ত্রাণ এক সিপাহের হাতে দিয়ে বলল, তোমাদের কাছে যদি গ্রানাডা ফৌজের এক সালারের কোনো ইজ্জত না থাকে, কমপক্ষে গ্রানাডার শাহী ঘরের সম্মান করবে নিশ্চয়। এ কথায় অস্থির হয়ে যুবক পিছন ফিরে গাছের দিকে তাকালো। একটু পরে বৃক্ষের পেছন থেকে ভেসে এলো অশ্বক্ষুরধ্বনি। দেখতে না দেখতে এক সাওয়ার এসে নদীর ওপারে থামল। তার দেহে ঝলমলে বর্ম, শিরে শিরস্ত্রাণের পরিবর্তে পাগড়ি। 18-20 বছরের এক সুদর্শন যুবক। তার চেহারায় চমকাচ্ছে অসাধারণ সাহসিকতার ছাপ। আগন্তুকদের লক্ষ্য করে সে বলল, বদর বিন মুগিরার সাথে দেখা করার জন্য গ্রানাডার শাহী খানদানের সুপারিশ নিষ্প্রয়োজন। নিষ্ঠাবান সংগ্রামীদের সাথে দেখা করতে পারলেই বরং সে বেশি খুশি হয়। সংগ্রামীদের আন্তরিকতা শুধু সংগ্রামের ময়দানেই যাচাই করা যায়। কুদরত যদি আমার আর তোমাদের আমিরকে একত্রে মিলিত হওয়ার সুযোগ দেন, তবে আমার সিনার জখম থেকে উথলে ওঠা খুনি আমার আন্তরিকতার প্রমাণ দিতে পারবে। তোমাদের আমিরকে গিয়ে বলো, মুসা বিন আবি গাসসানের আন্তরিকতায় যদি সন্দেহ হয়, আজই যেন কার্ডিজের কোনো শহর চড়াও করে দেখে নেই। আমি আর আমার 50 জন সেপাই তলোয়ারের ছায়া আর তীর বৃষ্টির মাঝেও তার সঙ্গে থাকব। ওপার থেকে নওজোয়ান ভালো করে তাকালো বক্তার দিকে। কিছু না বলে ঘোড়াকে নামিয়ে দিল নদীতে। বর্মধারীর কাছে সে হাত বাড়িয়ে বলল, যদি আপনি মুসা বিন আবি গাসসান হয়ে থাকেন, তবে বিনা প্রশ্নে আমি আমার দোস্তির হাত প্রসারিত করছি। মুসা বিস্মিত হয়ে নওজোয়ানের হাতে হাত রেখে বলল, তাহলে আপনি বদর বিন মুগিরা? আমি অবাক হচ্ছি যে আপনি অবাক হচ্ছেন। প্রথম দৃষ্টিতে আমরা পরস্পরকে কেন চিনতে পারিনি? আমি এ কথাই বলতে চাচ্ছিলাম। আমি ভেবেছিলাম আপনি বয়স্ক লোক হবেন, কিন্তু আমি খুশি হয়েছি। ঈগল হওয়ার জন্য এ বয়সটাই উপযুক্ত। আন্দালুসের শাহী খানদানের সাথে যদি অতীত তিক্ততা আপনি ভুলে যেতে পারেন, তবে এমন এক ব্যক্তির সাথে আপনার পরিচয় করাতে চাই যাকে আমি স্পেনের তুনিরের শেষ তীর মনে করি। স্পেনের তুনিরের শেষ তীর বলতে আপনি যদি আল জাগলকে বুঝিয়ে থাকেন, তবে তার সাথে দেখা করাকে আমি আমার সৌভাগ্য মনে করব। গ্রানাডার যেসব সংগ্রামী আমার দলে সামিল হয়েছে, তারা আমাকে সেখানকার যেসব ব্যক্তিত্বের কথা বলেছে, তাদের মধ্যে মুসা বিন আবি গাসসান, আল জায়গারা আর শাহী পরিবারের আল জাগলকে দেখার জন্য আমার মন সত্যি প্রচণ্ড উতালা হয়ে আছে। আল জায়গারাকে আমরা সাথে আনিনি। আপনার জন্য খুশির খবর হচ্ছে, আল জাগল এখন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। মুসার পাশে দাঁড়ানো সাদা পোশাক পরা ভদ্রলোকের দিকে তাকালেন বদর বিন মুগিরা। আল জাগল ডান হাত মুসাফাহের জন্য বাড়িয়ে দিয়ে বাম হাতে নেকাব খুলে ফেললেন। 50-এর মতো বয়স আল জাগলের। অনাবিল আন্তরিকতা নিয়ে তিনি বদরের দিকে তাকিয়ে বললেন, স্পেনের তুনিরের শেষ তীর তো তুমি। শুক্রিয়া, কিন্তু আমাদের দুর্ভাগ্য, স্পেনের তীর ধরার হাতগুলো আজ সেতারে তারে তারে খেলা করছে। সে হাত থেকে সেতার আমি ছিনিয়ে নেব, না পারলে সে হাত কেটে ফেলব। এ পয়গাম নিয়েই এসেছি আমি। স্পেনের হাতগুলোতে তীর নেই বলেই সে হাতগুলো আজ সেতারে তার নিয়ে খেলছে। আমি ওদের জন্য তীর জমা করছি।
তোমাদেরকে গ্রানাডা ফৌজে সামিল হওয়ার দাওয়াত দিচ্ছি আমি। এ দাওয়াত আগেও আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি এবং আমার সঙ্গীরা গ্রানাডার দর্শনীয় বস্তু হওয়ার চেয়ে এ বনে থাকাকেই পছন্দ করি। এখানে মর্মরের মহল নেই, নেই রেশমি পোশাক, তবু আমাদের যা আছে গ্রানাডাবাসীদের তা নেই। আমাদের মনে এ প্রশান্তিটুকু অবশ্যই আছে যে আমরা গ্রানাডার অধিবাসীদের মতো করদপ্রজা নই। শুধু এ প্রশান্তিটুকুর জন্যই আমরা জীবনের সব আকর্ষণ ছেড়ে এসেছি। গ্রানাডায় গিয়ে দ্বিতীয়বার গোলামি কবুল করতে রাজি নই আমরা। আমার ভয় হয় গ্রানাডার আবহাওয়ায় গেলে আমাদের পাথর কাটার মতো তীক্ষ্ণ ধার তলোয়ারগুলো ভোঁতা হয়ে যাবে। যে তলোয়ার বহুবার খ্রিস্টানদের দাঁত ভেঙে দিয়েছে, গ্রানাডার বয়লারে পড়ে গেলে গলে যাবে সে লোহা, তাই দিয়ে তৈরি হবে সেতারের তার। না না, এমন অনুরোধ আমাকে করবেন না। ঈগল শুধু ততক্ষণই ঈগল থাকে যতক্ষণ সে থাকে উপত্যকায়, উঠতে পারে অসীম নীলিমায়। মাফ করুন, আমি শাহী দরবারের আদব কায়দা জানি না। আমি এক সিপাহী, একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এ লড়াইয়ে নেমেছি। সংগ্রামের এ পথ থেকে সরে দাঁড়ানো আমাদের পক্ষে অসম্ভব। তবে আপনাকে এ আশ্বাস দিচ্ছি, যেদিন গ্রানাডার সুলতান কর্ডোবা ও সেভিলে ইসলামের ঝান্ডা ওড়ানোর ঘোষণা দেবেন, দাওয়াত ছাড়াই আমরা সেদিন আপনার কাছে ছুটে যাব। স্পেনের যে মাটিতে গ্রানাডাবাসী শুধু ঘাম ঝরায়, আমাদের খুন দিয়ে আমরা তাকে গুলজার করে তুলব। আল্লাহর কসম, কাউকে আমির বানাবার জন্য আমরা লড়ছি না, আমরা লড়ছি মানবতার মুক্তির জন্য। আমি এক সিপাই। আমি গ্রানাডার সে সিপাহ সালারের জন্য অপেক্ষা করছি যার দৃষ্টি হবে তারিকের মতো, আব্দুর রহমানের মতো হবে যার দিল। এ উপত্যকা হবে সেই সিপাহ সালারের ঘাঁটি। যতদিন তিনি না আসবেন, আমি ততদিন এ উপত্যকার হেফাজত করে যাব। আপনারা যদি সেই সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে রাজি থাকেন, তবে এ ঘাঁটি সব সময় প্রস্তুত অবস্থায় পাবেন। নয়তো আমাকে আমার অপেক্ষার প্রহর গুনতে দিন। আমার পূর্বে আমার পিতা, তার আগে দাদা যে সিপাহ সালারের আগমন প্রতীক্ষায় এ ঘাঁটির সংরক্ষণ করেছিলেন, আমিও তাদের মতো আমার দায়িত্ব পালন করে যাব। থামলেন বদর। স্নেহ মহাব্বতে আবেগাপ্লুত হয়ে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন আল জাগল। বললেন, মুগিরার বেটার কাছে আমি এমনটি আশা করেছিলাম। ধন্য তোমার ঘোড়ার চারণভূমি, যে বৃক্ষের ছায়ায় তোমরা বিশ্রাম নাও, মোবারকবাদ তাকে। অবশ্যই গ্রানাডার মহল ঈগলের ঘর হওয়ার উপযুক্ত নয়, কিন্তু তোমাদেরকে মহলে থাকার দাওয়াত দিতে আসিনি আমি এসেছি এক খুশির খবর নিয়ে। কার্ডিজের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আবুল হাসান আজই সংগ্রামের ঘোষণা দিতে প্রস্তুত, কিন্তু আমি তার কাছ থেকে 4 মাস সময় নিয়েছি। এই 4 মাসে আমাদের অনেক কিছুই করতে হবে। তোমাকে কি করতে হবে আশা করি তা বলে দেওয়ার দরকার নেই। বদরের চোখ দুটি খুশিতে ঝলমলিয়ে উঠল। কিছু না বলে আল জাগলের হাত ঠোঁটে লাগালেন তিনি। বললেন, খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা তোলার জন্য কুদরত যদি এ হাত নির্বাচন করে থাকেন, তবে আমি চুমু খাচ্ছি এ হাতে। আল জাগল বুকের সাথে জড়িয়ে ধরলেন বদরকে। ছাড়া পেয়ে বদর মুসার দিকে ফিরে বললেন, আপনি আর আপনার সাথীদের খোশ আমদেদ জানাচ্ছি এই গোল উপত্যকায়। মুসা এগিয়ে এসে জড়িয়ে ধরলেন তাকে। মুচকি হেসে আল জাগল বললেন, মুসা, অনেক কষ্টে ঈগল তোমার কবজায় এসেছে, ওকে ছেড়ে দিও না। মুসা বললেন, পেরেশান হবেন না, আপনাকে কবজায় রাখার পরিবর্তে আপনার সাথে উড়ার চেষ্টা করব। আপনাকে আমি ভালো করেই জানি, গ্রানাডার নয়নমণিকে কে না চেনে। একটা কথা না বলে আমি পারছি না। মুসা বললেন, বলুন। আমার ধারণা ছিল পরিস্থিতি আপনাকে হুঁশিয়ার করেছে, কিন্তু আজ যা আপনি করলেন তা ধারণার বাইরে। একাই আপনি চলে এলেন আমাদের কাছে। আমাদের নিয়ত খারাপ নয় এই ধারণা আপনার কেমন করে হলো? বদর হাসলেন। 50 জন সৈনিকের নিয়ত যতই খারাপ হোক, এখানে তাদেরকে আমি বিপদের কারণ মনে করি না। আমাদের পিছনে কোনো ফৌজ নেই, এটাই বা আপনি ভাবলেন কিভাবে? 20 ক্রোশ দূরে থাকতে আমি আপনাদের আসার সংবাদ পেয়েছি, আর এও জানি পেছনে কোনো ফৌজ নেই আপনাদের।
যখন ঢালু বেয়ে নিচে নামছিলেন? গাছে বসে আমি আপনাদের কথাও শুনেছি, তবু আমি যথেষ্ট হুঁশিয়ার। সত্যি বলতে কি, আপনারা 50 জনই এখন আমার বেষ্টনীতে। হয়রান হয়ে মুসা তাকালো চারদিকে। মুচকি হেসে বদর বলল, আপনার সন্দেহ দূর করছি আমি। তুনির থেকে তীর তুলে নিল বদর। পুলের কাছে গাছে গাছে ঝুলানো ফলকে নিশানা করে বলল, আমাদের সম্মানিত মেহমানরা জানতে চাচ্ছেন এ মুহূর্তে এখানে তোমরা কত ঈগল মজুদ রয়েছ। হুঁশিয়ার, এ ফলক হবে তোমাদের নিশানা। বদরের তীর ফলক বিদ্যে বিভিন্ন দিক থেকে শুরু হলো তীর বৃষ্টি। গোটা ফলক ভরে গেল তীরে। বাতাসে উঠতে লাগলো গাছের ছেঁড়া পাতা। আমাদের পিছনের বৃক্ষেও কি তোমাদের লোক রয়েছে? মুসার উৎকণ্ঠিত প্রশ্ন। হ্যাঁ, আপনাদের সামনেও। সেদিকে তীর হবে এর চেয়েও বেশি। আল জাগল বললেন, মুসা, এই নওজোয়ানের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। ফৌজের কিছু সালারকে কদিনের জন্য এখানে পাঠিয়ে দেব। এখন ওর সাথে প্রয়োজনীয় আলাপ সারতে চাই। আজই ফিরে যাবার ইচ্ছে আমার। আমাকে ক্ষমা করুন, এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড় করিয়ে রেখেছি আপনাদের। আসুন, বসে নিশ্চিন্তে আলাপ করা যাবে। কিন্তু আপনার আস্তানা অনেক দূরে। ওখানে গেলে আজ আর ফিরে যেতে পারবো না। আপনাদের বেশি দূরে নিয়ে যাব না। আসুন, এ বনের ফল আর শিকার আপনাদের জন্য। সবুজ কাঁচা ঘাস রয়েছে ঘোড়ার জন্য। আমরা আপনার দাওয়াত কবুল করলাম, বললেন মুসা। বদরের নেতৃত্বে নদী পেরোল সবাই। নদীর ওপারে পৌঁছে সাথীদের হাজির হওয়ার হুকুম দিলেন বদর। মুহূর্তে নদীর ওপাশের গাছ থেকে প্রায় 200 সৈন্য নিচে নেমে তার পাশে জমায়েত হল। অরণ্যের গোপন সুড়ং থেকে বেরিয়ে এলো এক দ্রুতগামী সাওয়ার। বদরের তীরন্দাজ আর আগন্তুক সেপাইদের কাছে এসে ঘোড়া থামালো সে। 22-এর কাছাকাছি বয়স। তার গায়ের রং এবং গঠন স্প্যানিশদের মতো। সৈনিক সুলভ দৃঢ়তার চাইতে ইলম আর মেধার তীক্ষ্ণতায় বেশি তার চেহারায়। বদরের মতো তার মাথায়ও সফেদ পাগড়ি, বর্মের উপর জামা, ঘোড়ার জিনের সাথে বাঁধা চামড়ার দুটো থলে। বদর তার দিকে তাকিয়ে বললেন, বশির, এসেছ? এ সম্মানিত ব্যক্তি স্পেনের ভাই আল জাগল আর ইনি মুসা। আমাদের জন্য বয়ে এনেছেন এক খোশ খবর। খুব শীঘ্রই কার্ডিজের সাথে যুদ্ধের ঘোষণা শুনতে পাবে। ঘোড়া থেকে নেমে দুজনের সাথে মুসাফাহ করল বশির। বদর বললেন, ও বশির বিন হাসান, আপনারা ওর নাম শুনে থাকবেন। তার মতো নিপুণ শৈল চিকিৎসক স্পেনে আর নেই। কর্ডোবার আলিশান মহল ছেড়ে আমাদের সাথে বনে থাকাকেই ও পছন্দ করেছে। সঙ্গীদের ইশারা করলেন বদর। একে একে জঙ্গলে গায়েব হয়ে গেল ওরা। খানিক পর বদর ও বশির মেহমানদের নিয়ে এক ঝর্ণার কাছে পৌঁছলেন। 50-60 জন ফৌজি অফিসার ওদের স্বাগত জানালো। গাছের ছায়ায় সবুজ ঘাসের গালিচায় পাতা ছিল বিশাল দস্তরখানা। ওরা মেহমানদের ঘোড়াগুলো এক পাশে বেঁধে ঘাস ঠেলে দিল সামনে। আল জাগল এবং অফিসাররা দস্তরখানে বসলেন। হাততালি দিলেন বদর। ঘন গাছের আড়াল থেকে খাবার নিয়ে এগিয়ে এলো কয়েকজন। বনের পশু পাখির ভুনাগোস্ত আর রকমারি ফলে ভরে উঠল দস্তরখান। হয়রান হয়ে পরস্পরের দিকে তাকাতে লাগলো মেহমানরা। আল জাগল মুখ খুললেন, আপনি খুব বাড়াবাড়ি করেছেন। আমি অবাক হচ্ছি, এত অল্প সময়ে এত সব ব্যবস্থা করা কিভাবে সম্ভব হলো? আমি তো আগেই বলেছি, আপনারা 20 ক্রোশ দূরে থাকতেই সংবাদ পেয়েছি। আমি আরও জেনেছি নাস্তা করার জন্য কোথাও থামেননি আপনারা। আমার গোয়েন্দা বলেছে আপনাদের কাছে কোনো রসদও নেই। খাবার ইন্তেজাম করা ছাড়া আমি আর কি ভাবতে পারি? খাওয়া শেষে সবাই জোহর পড়লেন আল জাগলের ইমামতিতে। বদর, আল জাগল, মুসা এবং বশির একটু দূরে গিয়ে গাছের ছায়া বসলেন। স্পেনের মানচিত্র সামনে তুলে ধরলেন মুসা। অনেকক্ষণ পর্যন্ত লড়াই নিয়ে আলোচনা চলল। বদরের কিছু প্রস্তাবে একমত হয়ে আল জাগল বললেন, হামলার কয়েকদিন আগে আপনাকে গ্রানাডায় ডেকে পাঠাবো। এ মুহূর্তে সীমান্তের কিছু এলাকা আপনার হাওলা করে দিতে চাই। অরণ্যকে ঘাঁটি করেই এলাকাগুলোর হেফাজত আপনি করতে পারবেন। আবুল হাসানের কাছে থেকে আপনাকে গভর্নর নিয়োগ করার অনুমতি নিয়ে এসেছি। আমার ভয় হয় এতে অচিরেই ফার্ডিন্যান্ড আমাদের তৎপরতা সম্পর্কে সতর্ক হয়ে যাবে। প্রস্তুতির মৌকা না দিয়েই ওরা হামলা করে বসতে পারে আমাদের উপর, বললেন বদর। মুসা বললেন,
আমার মনে হয় নামমাত্র গভর্নর আর একজন হলে ভালো হয়, কাজ করবেন উনি। আলজাগল বললেন, এই 4 মাসে আমাদের স্বার্থবিরোধী কিছু দৌড়ঝাঁপ অবশ্য করবে খ্রিস্টানরা। এ সময় তাদের তৎপরতা সম্পর্কে আমাদেরকে খুব সতর্ক হতে হবে। কর্ডোবা, সেভিল এবং অন্যান্য শহরের বিপ্লবী মুসলমানদের আপনি কাছে ডেকে নিন। তাদের ঘোড়া এবং অস্ত্র দেওয়ার জিম্মা আমি নিচ্ছি। আমার বিশ্বাস, উপযুক্ত নেতৃত্ব পেলে গ্রানাডা এবং স্পেনের পরাধীন মুসলমানরা দেশকে খ্রিস্টানদের গোলামি থেকে আজাদ করার জন্য জান বাজি রাখতে প্রস্তুত হবে। গম্ভীর কণ্ঠে বদর বললেন, হাই, আজ থেকে 200 কি 50 বছর আগেও যদি কেউ এমনটি ভাবত। 200 বছর আগে কর্ডোবা, টলেডো এবং সেভিল থেকে প্রায় 3 লাখ সংগ্রামী সংগ্রামের আগ্রহ নিয়ে গ্রানাডায় আশ্রয় নিয়েছিল, কিন্তু হিংসার আগুন জ্বালিয়ে দিল ওদের তরবারিগুলো। এ উপত্যকায় 50 বছর আগে 60,000 সংগ্রামী ছিল, আর আমার কাছে রয়েছে মাত্র 5,000 সিপাই। কিন্তু গ্রানাডা যদি লড়াই করার সিদ্ধান্ত নেই, তবে এর সংখ্যা 3 গুণ পর্যন্ত বাড়ানো যেতে পারে। এ বনে এখন অনেক অতিরিক্ত ঘোড়া আছে। হাতিয়ারের দরকার হলে আপনাকে সংবাদ দেব। সীমান্ত এলাকা বদরকে হাওলা করার ব্যাপারে বিস্তারিত আলাপ শেষে সাথীদের নিয়ে রওনা করার হুকুম দিলেন আলজগল। মুসলমানরা স্পেন দখলের পর প্রায় 800 বছর পেরিয়ে গেছে। এই 800 বছর এক মহান জাতির উত্থান পতনের ইতিহাস। অসংখ্য ঘটনায় পরিপূর্ণ এই ইতিহাস। একদল আরব বিজেতা এর সূচনা করেছিলেন। উমায়াদের পরাক্রমশালী শাসকবর্গ ঘাম ঝরা শ্রম আর রক্ত ভেজা পরিশ্রম দিয়ে রঙের পরশ বুলিয়েছে যে স্পেনে। রোম উপসাগরের উন্মত্ত তরঙ্গমালার গতি স্তব্ধ করে দিয়েছিল এ জাতির ঐতিহ্য। এদের দৃঢ় ইচ্ছার সামনে পিরেনিজের সুউচ্চ পর্বত শৃঙ্গ অবনত হয়েছিল সুদীর্ঘকাল। তারপর সময়ের স্রোতে একদিন দেখা গেল বঞ্চিতের অশ্রু দিয়ে তারাই লিখেছে ইতিহাসের আরেক অধ্যায়। সভ্যতা সংস্কৃতির যে ছোট্ট চারাগাছটি তারিক, মুসা আর আব্দুর রহমানের পরশে পরিণত হয়েছিল বিশাল মহিরুহে, মৌসুমি হাওয়ার দাপুটে ঝরে যেতে লাগলো তার পাতা। সভ্যতার সে গাছটি এখন ধ্বংসপ্রায়। ঝড়ের বেগে মুসলমানগণ প্রবেশ করেছিল স্পেনে। মুক্তির অপার আনন্দে স্পেনের অধিবাসীরা আরবের শাহ সাওয়ারদের হাতে তুলে দিয়েছিল নিজেদের অস্ত্র। বখতিয়ারের আগমনে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নিপীড়িত ভারতবাসী, স্পেনের নিপীড়িত জনতাও তেমনি আরবদের গ্রহণ করেছিল মুক্তিদূত হিসেবে। এক স্বর্গীয় বাড়িধারায় পরিবর্তিত হল তাদের অন্ধত্ব। অনুর্বর জমিন ফিরে পেল উর্বরতা। জান্নাতি বাগানে পরিণত হল গোটা স্পেন। যার অধিবাসীরা ছিল মূর্খতার বেড়াজালে বন্দী, ওষ্ঠাগত ছিল যাদের প্রাণ, তারাই এগিয়ে এলো আলোর মশাল হাতে। পথ দেখালো ইউরোপকে। ইউরোপ তখন পশুত্ব আর বর্বরতার আধারে আচ্ছন্ন। স্পেনের প্রতিটি ঘরে ঘরে তখন জ্বলছিল জ্ঞানের অনির্বাণ দীপশিখা। ইউরোপের অধিকাংশ মানুষ যখন পশুর ছালে লজ্জা নিবারণ করত, রাত্রি যাপন করত গর্তে আর জঙ্গলে, স্পেন তখন শিল্পকলাকে শয়নে শয়নে পরিপূর্ণতায় পৌঁছে দিচ্ছিল। ইউরোপে যখন অক্ষরজ্ঞান সম্পন্নদের গোনা যেত হাতের আঙ্গুলে, স্পেনে তখন এমন মানুষ খুঁজে পাওয়া যেত না যার ঘরে গ্রন্থাগার নেই। উমায়াদের শাসনকাল স্পেনের ইতিহাসের সোনালী যুগ। আজও যদি কোনো পর্যটক কল্পনার পাখা মেলে উড়ে যায় কর্ডোবা, সেভিল আর টলেডোয়, সেখানকার মাটির নিচের শান শওকত দেখে মনে তার প্রশ্ন জাগে, এ কি সেই স্পেন যার শৌর্য বীর্য দেখে অবাক হয়ে যেত বিদেশি পরিব্রাজকগণ? এই স্পেনই কি আরবদের আন্দালুসিয়া? যে দেশের কোথাও অভাব ছিল না, ইরান, রাশিয়া আর চীন পর্যন্ত বিস্তৃত ছিল যার ব্যবসা কেন্দ্র। যে দেশের বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছিল দুনিয়া জোড়া, যে দেশের দার্শনিকরা ছিলেন যুগের অ্যারিস্টটল আর সক্রেটিস। প্রতি সন্ধ্যায় স্পেনের এ বিরান ভূমির উপর দিয়ে হেঁটে বেড়াত ঐতিহাসিকদের আত্মা। আজও তাদের দরদ ভরা কণ্ঠ এ প্রশ্নের জবাব দিচ্ছে প্রতিদিন। হ্যাঁ, এ সেই স্পেন যা ছিল আরবদের আন্দালুস, যার শান শওকত আজও কিংবদন্তি হয়ে আছে। এই সেই জাবালুত তারিক, যেখানে নোঙ্গর করেছিল তারিক বিন জিয়াদের জাহাজ। ওই তো কর্ডোবা, তৃতীয় আব্দুর রহমানের জৌলুসে ভরা দরবার। এখানে এসে থমকে যেত দুনিয়ার বড় বড় রাজদূত।
যে মহান জাতি ঘামঝরা শ্রম দিয়ে এ মাটিতে এনেছে জীবন, খুনের ফোয়ারায় একে করেছে সৌন্দর্যমণ্ডিত, যাদের কারণে এদেশ ইউরোপের জন্য হয়েছিল আলোকবর্তিকা, আজ তারা নেই। এ বিরান ভূমির নিচে তাদের শবদেহ শুয়ে আছে নিশ্চুপ। দুনিয়ার বিভিন্ন জাতির উত্থান পতনের কাহিনী লুকিয়ে আছে ইতিহাসের পাতায়, কিন্তু স্পেনকে যারা জয় করেছিল তাদের উত্থান পতনের কাহিনীর চাইতে করুণ আর শিক্ষাপ্রদ কাহিনী সে আজও দেখেনি। আকাশের ওই যে চাঁদ, সূরজ আর তারকার মেলা, সৃষ্টির প্রথম থেকেই দেখছে ওরা উন্নতি ও অবনতির পথে ছুটে চলা হাজারো কাফেলা। যাদের হৃদয় আছে আকাশের চাঁদ তারা চোখ থেকে তারা জেনে নিতে পারে স্পেনের ইতিহাস। আরব শাসকদের উত্থান পতনের শত কাহিনী খোদিত রয়েছে সে চাঁদ সূরজের গায়ে। স্পেনে বিজয়ী মুসলমানদের প্রাথমিক অধ্যায় সবেমাত্র শেষ হয়েছে। উত্তর সীমান্তে গজে উঠল ছোট ছোট খ্রিস্টান রাজ্য। ওরা ছিল শক্তিশালী ইসলামী হুকুমতের করদ রাজ্য। দুর্বল সুলতানদের আমলে নিজেদের স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করত ওরা, লুটপাট করত সীমান্ত এলাকায়। উমায়া খিলাফতের দরিয়াদিল মুসলিম শাসকগণ তবুও তাদের সাথে ভালো ব্যবহার করতেন। হিজরি ৫ম শতক, উমায়াদের পতন যুগ। নেতৃত্বহীন মুসলমানগণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রায় ২০টি ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পড়েছিল স্পেন। এই বিভক্তিকে কাজে লাগাল ষষ্ঠ ফানসু। উত্তর সীমান্তের ছোট ছোট খ্রিস্টান রাজ্যগুলোকে একত্রিত করে ওসুরিয়া, লিসবন এবং কার্ডিজ নিয়ে গঠন করে একক রাষ্ট্র। স্পেনের মুসলিম আমিরগণ প্রতিবেশী দ্বারা আক্রান্ত হলেই আলফানসু ডাক পড়ত সাহায্যের জন্য। পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে আলফানসু প্রতিদান উসুল করত কড়াই গণ্ডায়। স্পেনের অধিকাংশ শাসকই এভাবে অধীন হয়ে রইল তার। দেশের সর্বত্র পাহারা কায়েম করল ফানসু। লুটপাট চালাতে লাগল নির্দ্বিধায়। তখন ছিল মুসলমানদের দুর্যোগ মুহূর্ত। মরক্কো আর আলজেরিয়ার মুসলিম শাসক ইউসুফ বিন তাসফিন ছুটে এলেন তাদের সাহায্যে। খ্রিস্টানদের বন্দিদশা থেকে মুক্তি দিলেন তাদের, কিন্তু দুর্বল চিত্ত মুসলমানদের এক করতে পারলেন না। বাধ্য হয়ে স্পেনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন তিনি। স্পেন হল আফ্রিকার একটা প্রদেশ। আফ্রিকায় উমায়া শাসন প্রতিষ্ঠা করেছিলেন ইউসুফ বিন তাসফিন। খুব বেশি দিন টেকে নিয়ে সালতানাত। এই নাজুক পরিস্থিতিতে এগিয়ে এলেন আব্দুল মোমেন। ভেঙে পড়া মুসলিম শক্তিকে জোড়া লাগালেন তিনি। পরাজিত হল ছোট ছোট শাসকবর্গ। আবার প্রতিষ্ঠিত হল মুয়াহিদিনের সালতানাত। উত্তর সীমান্তের খ্রিস্টানদের পরাজিত করলেন মুসলমানগণ। মুয়াহিদিন শাসকগণ আফ্রিকায় বসে স্পেন শাসন করতেন। এ কারণেই স্পেনে তাদের প্রভাব কমে যেতে লাগলো ধীরে ধীরে। এই সুযোগে বাড়তে লাগলো স্পেনের আমিরদের বিরোধিতা। ১৬১৬ খ্রিস্টাব্দে মুসলমানদের শেষ সামরিক শক্তিটুকুও নিঃশেষ করে দিল খ্রিস্টানরা। অধিকার করতে লাগলো একটার পর একটা শহর। মুসলমানরা পরস্পর ঝগড়া ফ্যাসাদে লিপ্ত রইল ১৬২৫ থেকে ১৬৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। কার্ডিজের খ্রিস্টান রাজা তৃতীয় ফার্ডিনান্ড এবং আরাগুনের সম্রাট এক হয়ে আক্রমণ করল কর্ডোবা, ভ্যালেন্সিয়া, মার্সিয়া এবং সেভিল। পরাজিত হল মুসলিম শক্তি। কর্ডোবা এবং সেভিল খ্রিস্টানদের হাতে চলে যাওয়া বাগদাদ ও বোখারা তাতারিদের হাতে চলে যাওয়ার চাইতে কম ক্ষতিকর ছিল না। শেষ ভরসা ছিল গ্রানাডার সালতানাত। সাইরুল বিদা পর্বত এবং সমুদ্র উপকূল থেকে শুরু করে জাবালুত তারেক পর্যন্ত বিস্তৃত ছিল এর সীমানা। প্রায় ২৫০ বছর পর্যন্ত গ্রানাডায় মুসলিম শাসন কায়েম ছিল। গ্রানাডার দূরদৃষ্টিসম্পন্ন শাসক খ্রিস্টানদের পরাস্ত করেছেন কখনো কখনো, কিন্তু এমন দৃঢ়চেতা শাসক গ্রানাডা পায়নি যিনি খ্রিস্টানদের সকল ষড়যন্ত্রের মূলোৎপাটন করতে পারতেন। কোনো আমির খ্রিস্টানদের উপর বিজয়ী হলে সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা দেখা দিত, কিন্তু কদিন পরে হিংসা বিদ্বেষে আবার ভরে যেত গোটা সালতানাত। এরপরও জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনে দুনিয়ার কোনো শহর গ্রানাডার সমকক্ষ ছিল না। এখানকার অট্টালিকাসমূহ ছিল দর্শনীয় বস্তু। দূর দেশের ছাত্ররা এসে অধ্যয়ন করত বিশ্ববিদ্যালয়গুলোতে। গ্রানাডার ডাক্তার আর শল্য বিশারদ গোটা দুনিয়ায় ছিল তুলনাহীন। কোনো জাতি যখন আজাদি, ইজ্জত আর মুক্তির পথ ধরে চলতে চায়, জ্ঞান বিজ্ঞান তখন চাবুকের কাজ করে। এ পথ থেকে সরে গেলে
তা হয় নেশাযুক্ত ঔষধ। দায়িত্বহীনতার জন্য তা বিবেকের দংশন থেকে রক্ষা করে। নবম থেকে পঞ্চদশ শতক খ্রিস্টানদের মধ্যযুগের শেষ পর্যায়ে গ্রানাডার ইসলামী হুকুমত তীব্র গতিতে ছুটছিল ধ্বংসের দিকে। পঞ্চম ফার্ডিন্যান্ডের সাথে ইসাবেলার বিয়ের মাধ্যমে গড়ে ওঠা খ্রিস্টান শক্তির ঐক্য স্পেনে মিটমিট করে জ্বলতে থাকা মুসলমানদের প্রতিভে বাতাসের প্রবল ঝাপটার কাজ দিল। কার্ডিজের আমির এবং সাধারণ মানুষ বদর বিন মুগিরাকে সীমান্ত ঈগল নামে স্মরণ করে। কার্ডিজের সৈন্যদের তিনি পরাজিত করেছেন বারবার। গ্রানাডায় তিনি ওই নামেই পরিচিত। 60 মাইল লম্বা এবং 40 মাইল পাশ এ গভীর অরণ্য দীর্ঘদিন স্বাধীন মানুষের আবাসস্থল ছিল। গ্রানাডা থেকে নিরাশ হয়ে প্রতিবেশী খ্রিস্টান রাজ্যের সাথে লড়াই করার জন্য ওরা চলে আসত এখানে। বদরের আগে এ এলাকার আমির ছিলেন তার পিতা। অনেক এলাকা ছিনিয়ে এনেছিলেন তিনি খ্রিস্টানদের কাছ থেকে, অন্তর্ভুক্ত করেছিলেন এ এলাকার সাথে। পঞ্চম ফার্ডিন্যান্ড বিয়ে করলেন রানী ইসাবেলাকে। ফলে উত্তর সীমান্তের কার্ডিজ আর আরাগুন এক হয়ে গেল। ফার্ডিন্যান্ডের শক্তির সামনে ছোট ছোট খ্রিস্টান শাসকরা ছিল সাধারণ সর্দারের মতোই। গ্রানাডার সালতানাতের চাইতে মুগিরার ছোট্ট এলাকায় বেশি বিপজ্জনক ছিল ওদের জন্য। তারা জানত সৈন্যদের বিরাট অংশ হারাতে হবে এই এলাকা জয় করতে গেলে। অনাগত দুর্যোগের গন্ধ পেয়েছিলেন মুগিরা। স্পেনে ঘুরে ঘুরে সংগ্রামী সংগ্রহ করতে লাগলেন তিনি। নিজের এলাকার হেফাজত একজন নায়েবের হাতে সোপর্দ করে ব্যবসায়ের বেশে ঘুরতে লাগলেন বড় বড় শহরগুলোতে। কর্ডোবা ও সেভিলের মুসলমানরা তার হাতে সংগ্রামের শপথ নিল। গোলামীর জিঞ্জিরে যাদের হৃদয়গুলো তড়পাচ্ছিল, সময় এলে নিজের এলাকায় বিদ্রোহের পতাকা উত্তোলন করার প্রতিশ্রুতি দিল তারা। জীবন মরণ ইসলামের জন্য কোরবান করার মতো মুসলমান দীর্ঘ গোলামীর পর খ্রিস্টীয় স্পেনে খুব কমই বাকি রইল। মুগিরা বুঝলেন দিন সম্পর্কে বেখবর করা সব পদ্ধতি গ্রহণ করেছে খ্রিস্টান সরকার। মুসলমানদেরকে ধর্মচ্যুত করার কঠোর প্রয়াস চলে ফার্ডিন্যান্ডের আমলে। মুসলমানদের শিক্ষাঙ্গনে আরবি পড়া নিষিদ্ধ হল। আরবীয় পোশাক বেআইনি করা হল। বাধ্য করা হল মুসলমান সন্তানদের খ্রিস্টানদের স্কুলে ভর্তি করানোর জন্য। যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করত তাদের জন্য ছিল যৎসামান্য সুযোগ। মুসলমানদের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা ছিল। হাটে ঘাটে অপদস্থ করা হতো তাদের। কমজোর ইমানদারদের একটি দল প্রকাশ্যে ছিল খ্রিস্টান, আর গোপনে নামাজ পড়ত নিজের ঘরে। এসব মুসলমানদের জন্য স্পেনের জাতীয় আন্দোলন ছিল বিপজ্জনক। দেশি বিদেশির প্রশ্ন তুলল মুনাফিকরা। স্পেনীয়দের খেপিয়ে তুলল আরবীয়দের বিরুদ্ধে। এ সুযোগ গ্রহণ করল খ্রিস্টান সরকার। ঘৃতাহুতি দিল এ আগুনে। মসজিদ, মাদ্রাসা ও শহরে বন্দরে তীব্র হয়ে উঠল এ আন্দোলন। আরব আর বর্বরে মুসলমানদের অধিকাংশই চলে গেল মরক্কো। বাকিরা এসে গ্রানাডা উঠল। সফর শেষ করলেন মুগিরা। আশানুরূপ ফল পেলেন না। তবে 30টি শহরে প্রায় 4000 মুসলমান সংগ্রামীর বায়াত গ্রহণ করল তার হাতে। নিরাশ হলেন না তাই। সিদ্ধান্ত নিলেন স্পেনের প্রতিটি শহরে সংগ্রামের পয়গাম পৌঁছানোর। তিনি বুঝলেন গ্রানাডার কোনো জিন্দাদিল সম্রাট বিদ্রোহের পতাকা না তুললে মুসলমানদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। গ্রানাডার সুলতান খ্রিস্টানদের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা করলে তিনি সসৈন্য অংশ নেবেন। এ ছিল তার জীবনের বড় আশা। কিন্তু মসনদের দাবিদারদের আত্মকলহের নজির হয়ে রইল গ্রানাডা। এরপরও মুগিরা নিরাশ হলেন না। বেশভূষা পরিবর্তন করে প্রতি বছর ঘুরতেন শহরে বন্দরে। সংগ্রহ করতেন সংগ্রামী। নিজের আস্তানায় ফিরেও অন্য সংগঠনগুলোর সাথে চিঠি লিখতেন অনবরত। গভীর অরণ্য। পুরনো কিল্লার এক কামরায় বসে আছেন মুগিরা। ভেতরে ঢুকল এক সিপাই। সীমান্ত থেকে একজন অপরিচিতকে গ্রেফতার করেছে তাদের লোকেরা। টলেডোর জরুরি পয়গাম নিয়ে নাকি এসেছে সে, বলল সে। মুগিরা তখন পর্যন্ত টলেডো সফর করেননি। অপরিচিত ব্যক্তিকে হাজির করা হলো তার সামনে। বদর তখন 14 বছরের বালক, বসে আছে পিতার পাশে। ভেতরে ঢুকে চারদিকে দেখে নিল আগন্তুক। আপনার সাথে গোপনে কিছু কথা বলার প্রয়োজন ছিল, বলল সে। মুগিরা সিপাইকে বাইরে যেতে ইশারা করে আগন্তুকের দিকে তাকিয়ে বললেন, এবার বলো। লোকটি তাকালো বদরের দিকে। চিন্তার কারণ নেই,
ও আমার ছেলে, বললেন মুগিরা। লোকটি একটা নীল খাম বের করল পকেট থেকে, এগিয়ে দিল মুগিরার দিকে। তিনি চিঠিটায় বেশ আগ্রহ নিয়ে চোখ বুলালেন। চিঠিটা তাকে বেশ চিন্তিত করে তুলল। চিঠির শেষ লেখাগুলো তার কানে বারবার বাজতে লাগল। টলেডো 10,000 সংগ্রামী আপনার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। আশ্চর্য হচ্ছে এ শহর এখন আপনি দৃষ্টির বাইরে রেখেছেন দেখে। স্পেনের অন্যান্য শহরের তুলনায় এ শহরের মুসলমানরা বেশি মজলুম। জুলুমের বোঝার নিচে ধুকে ধুকে মরার চাইতে আপনার সাথে বীরের মৃত্যু গ্রহণ করার মতো হাজারো ব্যক্তি রয়েছে এখানে। দূতের দিকে গভীরভাবে তাকালেন মুগিরা। বললেন, যাও, তাদের বলো আমি খুব শীঘ্রই আসব। সিপাহীদের নির্দেশ দিলেন, একে আদাবের সাথে সীমান্ত পর্যন্ত পৌঁছে দাও। রাতের 3য় প্রহরে ঘুম থেকে জেগে উঠলেন মুগিরা। পরলেন পাদ্রির পোশাক। একজন সিপাহ এসে বলল, আপনার ঘোড়া প্রস্তুত। এক্ষুনি আসছি, বললেন মুগিরা। ঘর থেকে বের হয়ে গেল সিপাই। মুগিরা প্রদীপ হাতে দাঁড়ালেন ছেলের শিয়রে। অনেকক্ষণ তাকিয়ে রইলেন তার নিষ্পাপ চেহারার দিকে। একটু নুয়ে চুমু খেলেন তার কপালে। হঠাৎ চিৎকার দিয়ে চোখ খুলল বদর। জড়িত কণ্ঠে বলল, আমি কোথায়? আব্বাজান, আপনি? বলে মুগিরাকে জড়িয়ে ধরল। আব্বাজান, আব্বাজান, আপনাকে একা যেতে দেব না, আমিও যাব আপনার সাথে। মুগিরা বুকের সাথে চেপে ধরলেন বদরকে। বললেন, কি হয়েছে বেটা? আব্বাজান, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কতগুলো ডেকড়ে আমাদের তাড়া করছে। আপনি পেছনে পড়ে গেলে ওরা আপনাকে ধরে ফেলল। আমি এগিয়ে যেতে চাইলাম সাহায্যের জন্য, কিন্তু আপনি বললেন, বদর, পালিয়ে যাও, পালিয়ে যাও। আব্বাজান, আপনি যেতে চাইলে আমিও যাব আপনার সাথে। না বেটা, গম্ভীর কণ্ঠে জবাব দিলেন মুগিরা। আব্বাজান, গত বছর আপনি ওয়াদা করেছিলেন গ্রানাডা যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু আমি গ্রানাডা নয়, টলেডো যাচ্ছি। ওখানে তুমি আমার সাথে থাকলে বিপদের সম্ভাবনা রয়েছে। আব্বাজান, আমি ভীরু নই। বেটা, যুদ্ধের ময়দান হলে নিশ্চয় তোমায় আমি সাথে নিতাম। টলেডো আমার একা যাওয়া প্রয়োজন। আমার বিশ্বাস আপনি সেখানে একা যাবেন না। তা কেন? আব্বাজান, আপনিই তো বলতেন আমার স্বপ্ন মিথ্যা হয় না। কি যেন ভাবলেন মুগিরা। বললেন, স্বপ্নের তাবির অন্যভাবেও করা যায়। তুমি আমার সাথে থাকলে নেকড়ের সামনে পড়বে। বদর একটু ভেবে বলল, আপনি কবে ফিরবেন আব্বাজান? এ মাসে আমি ফিরে আসব। যদি কোনো কারণে দেরি হয় খুঁজতে যেও না। আমার অনুপস্থিতিতে তুমি হবে এ অরণ্যের রক্ষক। তুমি কর্তব্যে অবহেলা করবে না, এ আশা নিয়ে আমি যাচ্ছি। এ কাজ ফেলে আমার পিছনে ছুটলে বুঝব তুমি আমার নির্দেশ অমান্য করেছ। 1 মাস কেটে গেছে, কিন্তু মুগিরা ফিরে আসেনি। এ ধরনের সফরে সপ্তাহের বদলে মাসও যেতে পারে। সঙ্গীরা তাই কোনো সন্দেহ করেনি। কিন্তু বদরের পেরেশানি দিনের পর দিন বাড়তে লাগল। একজন হুঁশিয়ার গোয়েন্দাকে টলেডোয় পাঠানোর প্রস্তাব করলেন তিনি। যার দাওয়াতে তিনি গেলেন তার সম্পর্কে জানা প্রয়োজন। জবাব দিল পরামর্শ পরিষদ। আলমারি থেকে দাওয়াতপত্র বের করলেন বদর, কিন্তু প্রেরকের নিজের নাম গোপনের অনেক অজুহাত দেখতে পেলেন চিঠিতে। সেখানে লেখা ছিল, আপনার স্মরণ শক্তিতে একটু দৃষ্টি বুলালেই চিনতে পারবেন আমাকে। সিভিলের কাছে এক সরাইখানায় আপনার সাথে আমার দেখা হয়েছিল। আফসোস, ঘোড়ায় সাওয়ার হওয়ার আগে আপনার নাম বলেননি। কথা বলার সুযোগ পেলে বুঝতে পারতেন আমার ও আপনার উদ্দেশ্য এক, কিন্তু কিছু বলার আগেই আপনি ঘোড়া ছুটিয়ে দিলেন। আমার সম্পর্কে আপনার মনে সন্দেহ জাগতে পারে ভেবে আপনাকে আমি অনুসরণ করিনি। টলেডো আসতে অসুবিধা মনে করলে আপনার খেদমতে হাজির হতে আমি তৈরি, কিন্তু যে কারণে দাওয়াত দিচ্ছি এতে সে উদ্দেশ্য হাসিল হবে না। যদি আসেন, শহরের পূর্ব পাশের ফটকের বাইরে একটা সরাইখানা দেখবেন। সরাইখানার মালিকের সামনের পাটির নিচের 2টি দাঁত ভাঙা, দেখতে বেটে খাটো। তাকে বলবেন হারানো বন্ধুর সাথে দেখা করতে চাই। টলেডোই আমাকে খুঁজবেন এভাবে। সে আপনাকে আমার কাছে পৌঁছে দেবে। আপনার নাম বা উদ্দেশ্য কিছুই বলবেন না তাকে। এ চিঠি যেমন ছিল সান্ত্বনাদায়ক, তেমনই ছিল চিন্তার কারণ। বদরের সঙ্গীরা একজন হুঁশিয়ার গোয়েন্দাকে পাঠিয়ে দিলেন টলেডোতে। এখনও ফিরেনি সে। কিছুদিন পর
কাজোবার সংগঠনের পক্ষ থেকে দূত এলো, বয়ে আনলো এক দুঃসংবাদ। টলেডো চৌরাস্তায় মুগিরাকে ফাঁসি দেয়া হয়েছে। ওরা এর সংবাদ পেয়েছে কয়েকজন ব্যবসায়ী মারফত। কয়েকদিন পর একই সংবাদ নিয়ে ফিরে এলো বদরের গোয়েন্দা। বদর আর তার সঙ্গীরা জানতে চাইল বিস্তারিত ঘটনা। গোয়েন্দা বলল, মুগিরার দাওয়াতকারীকে আমি খুঁজে পাইনি। সরাইখানার মালিকের বুকে রাতে তরবারি চেপে ধরে তাকে সত্য কথা বলতে বাধ্য করেছি। সে বলেছে এ কাজ করার জন্য শহরের কোতোয়াল তাকে নির্দেশ দিয়েছে। বদর এবং তার সঙ্গীরা বুঝলেন সে চিঠির প্রেরক গাদ্দার। শহর কোতোয়াল অথবা গভর্নরের নির্দেশ পালককেও বাঘ শিকারের টোপের মতো ব্যবহার করা হয়েছে সরাইখানার মালিককে। ধীরে ধীরে গোটা স্পেনে পৌঁছে গেল মুগিরার মৃত্যু সংবাদ। বিভিন্ন শহরের সংগঠন এ সংবাদে নিরাশ হয়ে গেল। গ্রানাডার মানুষ অনুভব করল তাদের সবচেয়ে শক্তিশালী হাতটা ভেঙে গেছে। মুগিরার অল্পবয়স্ক অথচ বুদ্ধিদীপ্ত সন্তানের প্রতি আস্থা ছিল অরণ্যের সংগ্রামীদের। অল্প কদিনের মধ্যে সে প্রমাণও করল তার যোগ্যতা। বদর বাহিনীর ওপর সীমান্তের খ্রিস্টান গভর্নর একদিন আচানক আক্রমণ করে বসল। বদর সরে এলো পিছনে। ওদের নিয়ে এলো গহীন পার্বত্য এলাকায়। সেখানে শত শত দুশ্মনের জন্য একজন তীরন্দাজই ছিল যথেষ্ট। পার্বত্য এলাকায় খ্রিস্টানদের অর্ধেক সৈন্য খতম হলে ওরা জঙ্গলের দিকে সরে যেতে বাধ্য হল। অরণ্যের তীরন্দাজরা পাহাড়ি তীরন্দাজদের চাইতে বেশি বিপজ্জনক ছিল খ্রিস্টানদের জন্য। ওরা টের পেল বাঘের থাবা থেকে বেরিয়ে সিংহের মুখ গহ্বরে প্রবেশ করেছে ওরা। কিছুতেই ওরা আর এগোতে পারল না। ঘন অরণ্যে লুকিয়ে থাকা সিপাহীদের তীর বৃষ্টিতে কাবু হয়ে গেল ওরা। ৬,০০০-এর মধ্যে মাত্র ১৫০০ ফৌজ নিয়ে এবার পিছিয়ে যেতে চাইল খ্রিস্টান সেনাপতি। আচমকা গাছের উপর থেকে সেনাপতির ঘোড়ার উপর লাফিয়ে পড়ল বদরের এক সৈন্য। ধস্তাধস্তি করে দুজনেই পড়ে গেল নিচে। ঘাড় ফিরিয়ে দেখল ওরা সেনাপতির দুরবস্থা। দ্বিতীয়বার দেখার সাহস হল না কারো। যে যেদিকে পারে পালাতে লাগল। সীমান্তের কাছাকাছি এসে দেখল আরেক বিপদ। সবগুলো পথ বন্ধ করে দিয়েছে বদরের সৈন্যরা। পিছনে তীর বৃষ্টি, সামনে তরবারির চমক। যারা বেঁচে গেল ছুটল বাঁয়ের ঢালুর দিকে, কিন্তু আধ মাইল গিয়েই সবার চক্ষু চড়ক গাছ। সামনে অপেক্ষা করছে বিরাট গর্ত। নিরাশ হয়ে ঘোড়াসহ ২০০ সৈন্য ঝাঁপিয়ে পড়ল গর্তে। বাকিরা ছেড়ে দিল হাতিয়ার। গর্তে পড়ে যাওয়া খ্রিস্টানদের ধাওয়া করতে কয়েকজন সিপাহীকে নির্দেশ দিলেন বদর। বাকিদের পাহারায় নিযুক্ত করলেন আরও কিছু সৈন্য। ভোরবেলা শুরু হয়েছিল এ সংঘর্ষ। দুপুর নাগাদ সব চুপচাপ হয়ে গেল। বিকেলে দেখা গেল জখমি এবং বন্দী খ্রিস্টান সৈন্যদের পোশাক পরেছে বদরের ২,০০০ সৈন্য। ঘোড়ায় সাওয়ার হয়ে বড় ধরনের এক অভিযানে বের হয়ে গেল সন্ধ্যার একটু আগে। বিজয়ী জেনারেলকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি হচ্ছিল ফার্ডিন্যান্ডের শহরের বাসিন্দারা। সূর্যের লালিমা ভেদ করে ভেসে উঠছে সন্ধ্যার কালো রেখা। ফটকের কার্নিশে দাঁড়িয়ে চিৎকার করে উঠল এক সিপাহী, ওই যে তারা এসে গেছে, কাউন্ট সেন্ট ইয়াগো জিন্দাবাদ। জিন্দাবাদ আওয়াজ ভেসে আসছিল চারদিক থেকে। গির্জায় বেজে উঠল ঘণ্টাধ্বনি। হাজার হাজার নারী পুরুষ বেরিয়ে এলো শহরের বাইরে। সবার মাঝখানে এসে দাঁড়ালেন বিশপ, হাতে ফুলের তোড়া। ঘোড়ার খুরের আওয়াজ নিকটতর হতে ওদের জিন্দাবাদ ধ্বনি মুখরিত করে তুলল আকাশ বাতাস। হঠাৎ এক সাওয়ার কাফেলা থেকে এগিয়ে শহরের ফটকের কাছে পৌঁছে ঘোড়া থামালেন। একবার পিছন ফিরে তাকালেন। দেখতে দেখতে ২,০০০ সৈন্য জমা হলো দরজার সামনে। শহরে বাসিন্দারা থ হয়ে গেল ক্ষণিকের জন্য। ভয় পেয়ে এদিক ওদিক সরে গেল সবাই। সাদা পোশাকধারীর আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠল দিক বিদিক। বিশপ বুঝতে পারল না এই আওয়াজ। তার দৃষ্টি চলে গেল সাদা পোশাকধারীর পতাকার দিকে। ক্রুশের পরিবর্তে সেখানে শোভা পাচ্ছে হেলালি নিশান। হাত থেকে ফুলের তোড়া পড়ে গেল তার। কেউ আল্লাহু আকবার ধ্বনি শুনছিল, কেউ বা দেখছিল আক্রমণকারীদের সেনাপতির হাতে উড়ন্ত হেলালি নিশান। খোলা দরজা দিয়ে প্রবেশ করল ২,০০০ সংগ্রামী। কিছুক্ষণ পর কাউন্টের সৈন্যদের যারা পালাতে পেরেছিল ছুটে এলো শহরের ফটকে। পলায়ন পর শহরে বাসিন্দারা বলল, মুসলমানরা শহর দখল করে ফেলেছে। গভীর রাত পর্যন্ত মালে গনিমত সংগ্রহ করলেন বদর বিন মুগিরা। সোনা রূপা ছাড়াও জরুরি জিনিসপত্র এবং পশুদের এক বিরাট বহর নিয়ে
শহর শূন্য করে ফেললেন। মালে গনিমত 500 সাওয়ারের হাওলা করে আশপাশের ছোট ছোট শহরের দিকে রওনা করলেন বদর। পরিশ্রান্ত সিপাহীরা অরণ্যের আবাসে রওনা করলেন পরদিন ভোরে। তাদের সামনে ছিল এক পাল পশু, গনিমতের মালে বোঝায় গাধা আর খচ্চর। বন্দী হয়ে সময় কাটাতে হবে। আক্রমণের আগের রাতেও ভাবেনি সেন্ট ইয়াগো। মেরির মূর্তির সামনে শপথ করেছিল 2000 সৈন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত ওরা যুদ্ধ করে যাবে। দুশ্মনের পক্ষ থেকে বাধা আসার সম্ভাবনা ছিল, কিন্তু মুগিরার মৃত্যুর পর এই আচানক হামলার মোকাবিলা এত হুঁশিয়ারির সাথে করা হবে এমনটি ভাবেনি সে। সাদা পোশাক পরা একজন লোককে সে বনের এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে সৈন্যদের কি যেন বলতে দেখেছে। এই নতুন সেনানায়ক মুগিরার চেয়ে কম বিপজ্জনক নয়। তখনই বুঝে নিয়েছে সেন্ট ইয়াগো। বেচারা এপাশ ওপাশ করে কাটিয়েছে সারা রাত। বদরের লোকদের দেয়া খানা তখনও তেমনই পড়েছিল। আত্মমর্যাদার প্রতি লক্ষ্য রেখে তার সাথে কথা বলছিল পাহারাদার। তখনও শকতোক্তি করত সে, কে এই শিকারী, এখন কোথায়? তাকে দেখব আমি। মেরির কসম, সে মানুষ নয়। কখনো রাগের মাথায় চিৎকার করে উঠত, ফিরে গিয়ে কিভাবে মুখ দেখাবো আমি? আমায় কেন তোমরা হত্যা করছো না? পালিয়ে যাবে না, বন্দী হবার সময় ইজ্জতের কসম করে বলেছিল সে। বদরের সৈন্যরা এজন্য তার হাতে বেড়ি পড়ায়নি, আবার সাধারণ কয়েদিদের মতো নিরস্ত্রও করেনি তাকে। কিন্তু রাগে অপমানে নিজের খঞ্জরে আত্মহত্যা করার সময় একজন সৈনিক তার হাত ধরে ফেলে। এ অবস্থা দেখে ছুটে এলো আরেকজন। বাধ্য হয়ে জোর করে নিরস্ত্র করা হলো তাকে। বদরের সহকারী তার হেফাজতের জন্য নিযুক্ত করল 2 জন পাহারাদার। আমি না আসা পর্যন্ত এর হেফাজত করা আমাদের ফরজ, বললেন তিনি। পরদিন দুপুরে বনে ফিরে এলেন বদর। আল্লাহু আকবরের ধ্বনিতে কেঁপে উঠল শান্ত বনভূমি। অস্বস্তিতে কেটেছে সেন্টিয়াগোর সারাটা রাত। তাঁবু থেকে বেরিয়ে গাছের ঠান্ডা ছায়ায় ঘাসের উপর ঘুমাচ্ছিল সে। তাকবীরের আওয়াজে চোখ মেলে দেখল অস্ত্রসজ্জিত বদর তার সামনে দাঁড়িয়ে। চোখ দুটি ছাড়া কালো নেকাবে তার চেহারা ঢাকা, পোশাকে রক্তের দাগ। সেন্টিয়াগো তার মাথা থেকে পা পর্যন্ত দেখল কয়েকবার। আমার হাত তোমার মুখের পর্দা পর্যন্ত উঠলে দেখতাম জীবনে চরমভাবে কে আমায় পরাজিত করল। জয় পরাজয়ের জন্য চিন্তিত হওয়া একজন সৈনিকের উচিত নয়, জবাব দিল বদর। সাথীদের দিকে ফিরে বলল, আমার আশা ছিল এর সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আমি জানতে চাই তার ইজ্জতের শপথের মর্যাদা দেওয়া হয়নি কেন? কেন নিরস্ত্র করা হলো তাকে? বদরের সহকারী বললেন, আমরা শুধু তার অস্ত্রের অন্যায় ব্যবহার থেকে তাকে বিরত রেখেছি। একজন বীরের পক্ষে আত্মহত্যা সাজে না। ঘোড়া এবং অস্ত্র ফিরিয়ে দাও তাকে, আর অন্যান্য সৈন্যদের বাঁধন খুলে চোখ বেঁধে সীমান্তে পৌঁছে দাও। সীমান্তে নিয়ে গিয়ে আমাদের উপর তীর বৃষ্টি করবে না, এ আশা কি আপনার সৈন্যদের উপর করতে পারি? বলল সেন্টিয়াগো। ঝাঁঝালো কণ্ঠে জবাব দিলেন বদর, না, এ দস্তুর তো শুধু আপনাদের। পতিত দুশ্মনের উপর আমরা অস্ত্র চালাই না। বদরের সহকারী একটু এগিয়ে এলো, ধীর কণ্ঠে বলল, মুক্তিপণ ছাড়া আমরা তাকে ছাড়ছি না। তোমার মতে কত হতে পারে এর মুক্তিপণ? 50,000 তো বটেই, এর চেয়ে শতগুণ বেশি উসুল করেছি আমরা। এদেরকে সীমান্তে দিয়ে এসো। কয়েক বছর পর তাদের শূন্য কোষাগার ভরে গেলে এখানে আসার জন্য আবার দাওয়াত দেব। আমার সঙ্গীদের বিশ্রাম প্রয়োজন, বলেই বদর কেল্লার দিকে রওনা করলেন। এ বিজয়ের পর সাধারণ মানুষের মুখে মুখে সেন্টিয়াগোর দেয়া নাম সীমান্ত ঈগল বিখ্যাত হয়ে গেল। অসংখ্য বীরত্ব গাথা যোগ হতে লাগল এ নামটির সাথে। অন্ধবিশ্বাসী খ্রিস্টানদের ধারণায় সীমান্ত ঈগল অতিমানব। বিদ্রোহী অরণ্য এবং অনেক দূরে খ্রিস্টান শহরে একই সময়ে লড়তে দেখা গেছে তাকে। খ্রিস্টান রাজ্য থেকে তার খ্যাতি পৌঁছল গ্রানাডা পর্যন্ত। আলেমগণ তাকে বললেন ইসলামের গাজী। তার সাথে সম্ভ্রান্ত বংশীয়া শাহজাদির প্রেমের রং চড়ালো কবিদের কলম। জীবন যৌবনের শত কাহিনী রচিত হল সাহিত্যের ভাষায়। দিনের শেষে শান্ত কৃষক ঘরে ফিরে গল্পের আসর জমালো তাকে নিয়ে। সেন্টিয়াগো ছিল ফার্ডিন্যান্ডের প্রিয়ভাজন বীরদের একজন। চরম পরাজয়ের পর অরণ্যের নতুন দুশ্মনের বিরুদ্ধে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করতে সাহস হল না তার। সীমান্তে সৈন্য পাঠাতে এলাকার সামরিক ঘাঁটিতে সংবাদ দেওয়ার প্রয়োজন
অনুভব করত সে। বিজয়ের আশায় 2 বছর ধরে প্রস্তুতি নিল ফার্ডিন্যান্ড। মানুষের মন থেকে সীমান্ত ঈগল ভীতি দূর করতে এবং নিজের শক্তি যাচাই করতে কয়েকবার আক্রমণ করল তার বিরুদ্ধে। স্যান্টিয়াগোর মতোই হল তাদেরও পরিণতি। সীমান্ত ঈগল নিজেদের স্থানে অত্যন্ত বিপজ্জনক উপলব্ধি করল ফার্ডিন্যান্ড, কিন্তু বনভূমি ছেড়ে খ্রিস্টান রাজ্য কবজা করার মতো সৈন্যসংখ্যা তার ছিল না। সুতরাং গ্রানাডার শেষ ইসলামী সালতানাত ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োগ করল খ্রিস্টান সরকার, যার অধিবাসীরা পরাধীনতার বিরুদ্ধে শুধু নয় বরং হারানো ঐতিহ্য ফিরে পেতেছিল উদ্গ্রীব। এই সুযোগ কাজে লাগালেন বদর। সংগঠিত করতে লাগলেন শক্তি। বিভিন্ন শহরের সংগঠনগুলো অনুভব করল মুগিরার অল্পবয়স্ক সন্তান ছাড়া কোনো উপায় নেই। অনেকে ঘরবাড়ি ছেড়ে বদরের দলে এসে যোগ দিল সংগ্রামের প্রেরণা নিয়ে। কর্ডোবার মুহাজির ছিলেন বশির। অল্প বয়সে চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি। ফিরিয়ে এনেছিলেন বংশের হৃত গৌরব। কর্ডোবা এবং সেভিলের গভর্নর ছিলেন তার চিকিৎসাধীন। ঘোড়া থেকে দারুণ আঘাত পেয়েছিলেন কার্ডিজের যুবরাজ। ফার্ডিন্যান্ড ডেকে পাঠালেন তাকে। তার সুস্থ হবার পর সম্রাট এবং তার স্ত্রী ইসাবেলা রাজ চিকিৎসক হবার অনুরোধ করলেন বশিরকে। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি ফিরে এলেন কর্ডোবা। 2 বছর পর বদরের টাকে ছুটে গেলেন শানদার মহল ছেড়ে। বরণ করলেন অরণ্যের সংগ্রামের জিন্দেগি। আলজগলের সাথে মোলাকাতের 2 মাস পর সীমান্ত ঈগলের এলাকার সাথে যুক্ত ছিল গ্রানাডা সীমান্তের যে এলাকা, আবুল হাসান গোপন নির্দেশে তা বদরের হাওলা করে দিলেন। খাজনা আদায় এবং আভ্যন্তরীণ ব্যবস্থাপনার সাথে কোনো সম্পর্ক ছিল না বদরের। মহকুমা হাকিমের তত্ত্বাবধানে ছিল এর সব কিছু। নতুন সামরিক ঘাঁটি তৈরি এবং সৈন্যদের সংগঠিত করার জিম্মা নিলেন বদর। অল্প কজন বিশ্বস্ত সামরিক অফিসার মাত্র চিনতেন নতুন সেনাপতিকে। সমগ্র স্পেনের মতো গ্রানাডার মুসলমানও যাকে সীমান্ত ঈগল নামে স্মরণ করে, তিনি যে সেনাপতি জানত না কেউ। সৈন্যদের সামনে একদিন গভর্নর ঘোষণা দিলেন, তাদের অনুরোধে সীমান্ত ঈগল সৈন্যদের জঙ্গলে ট্রেনিং দিতে সম্মত হয়েছে। আমি 200 করে তোমাদের পাঠাবো ওখানে। আমার বিশ্বাস তার প্রশিক্ষণ তোমাদের জন্য হবে অত্যন্ত ফলপ্রসূ। যুদ্ধের নতুন পদ্ধতি শিখার চাইতে অরণ্যের বাজ পাখিকে দেখার ইচ্ছাই সৈন্যদের মাঝে ছিল প্রবল। সীমান্ত ঈগলের পোশাকে তাদের স্বাগত জানাতেন বদরের নায়েব মনসুর বিন আহমদ। জঙ্গল আর পাহাড়ে যুদ্ধের পদ্ধতি শেখানোর পর তাদের তিনি ফেরত পাঠাতেন। গ্রানাডা সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করল ফার্ডিন্যান্ড। আবুল হাসান জবাব দিলেন, এসব প্রচেষ্টা সীমান্ত শিকারের হাত থেকে বাঁচার জন্য। ফার্ডিন্যান্ডের আশ্বস্ত হবার আরও কারণ ছিল। সীমান্ত থেকে তার দেশে যাতায়াতের লোকজন বৃদ্ধি পায়নি। কর্ডোবা, কার্ডিজ এবং অন্যান্য শহরের ব্যবসায়ী তার দেশের অনুমতিপত্র দেখিয়ে সীমান্ত পার হয়ে যেত গ্রানাডায়।